ইনি কে? ऐशतखण्ड विखण्डितरुण्ड विकुण्डित शुण्ड गजाधिपते মহিষাসুর, আজ তোর একদিন কি আমার একদিন? আরে কি হচ্ছে নাকি? আমি তোমার বর, তোমার ছেলে মেয়েদের বাবা। নামাও। কি আরম্ভ করেছে? ওই পাড়ার মোড়ে বাচ্চারা আর কি ও ধরে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর কি, খুব পপুলার তো। কোকম, তুমি বলতে পারোনি তোমার মা কাকিমাকে যে এই পোশাকে এখানে আসবে না? আমরা তো তারপরে এখানে চলে এসেছি, কখন বলবো আর? স্টুপিড, কি যে শোনো, আমি যখন গিয়েছিলাম তখন এসব কিছুই হয়নি। না যে এরকম একটা ইয়ে পড়ে আমি এখন কোন দিক থেকে বার করবে সেটা ঠিক করবে। সত্যি না, একটা যা কাণ্ড করে না, হঠাৎ করে দুর্গা এসেছে ঘরের মধ্যে ঢুকে। তুমি ওনাদের এত গল্প করলে সবটা ফাঁস হয়ে গেল। এই তোমরা এখানে কি গুজর খুচুর ফুচুর করছো গো? হ্যাঁ, না, আমি ওনাদের বলছিলাম যে তুমি পাড়ায় এত পপুলার, তুমি নামামাত্র তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর কি। কেন আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে কেন? আমি তো নিজের ইচ্ছে সেজেছি। জানেন তো, আমার বৌমা না একদম দুর্গার মতো রূপ। সবাই বলে তা এ পাড়ায় ও পাড়ায় সব জায়গায় যত আপনার ওর কাছে। না, তুমি ওদের বলতে পারতে যে বাড়িতে গেস্ট রয়েছে, ওনার দেরি হয়ে যাচ্ছে, ওনারা না খেয়েই চলে যাচ্ছেন। না, সে কি কথা? না, না খেয়ে যাবে মানে? আমি ভোর 5টা থেকে উঠে কত কষ্ট করে রান্না করেছি, আর আপনারা না খেয়ে চলে যাবেন? তার মধ্যে আজকে আমাদের সীমা আসেনি, সীমার নাতনি হয়েছে, সে সেখানে ব্যস্ত। এই ঘরের সমস্ত কাজ কর্ম করে আপনাদের জন্য কত পদ রান্না করেছি, তারপর মোবাইল দেখে চাটনি বানিয়েছি, আপনারা না খেয়ে চলে যাবেন মানে? একদম চলবে না। তোতা, তুমি ওনাদের খেয়ে যেতে বলনি? তুমি জোর করে ওনারা না করতে পারতেন না? আপনি তো রানাঘাট গেছিলেন, আপনার কাকা নাকি অসুস্থ? রানাঘাট? কাকা অসুস্থ মানে? আমার কাকা হচ্ছে মিলিটারি ম্যান, তার ইয়া তাগড়া চেহারা। কত বছর মিলিটারিতে ছিল আপনারা জানেন? সে নাকি অসুস্থ হবে, যে বলেছে তার 14 গোষ্ঠী অসুস্থ। আরে আমার কাকা কেন অসুস্থ হবে, আর আমি বা কেন রানাঘাট যেতে যাব? আমি সংসার থেকে 2 ঘন্টার ছুটি চেয়েছিলাম, 2 ঘন্টার ছুটি। আপনাদের 6টার সময় আসার কথা ছিল, আমি সবাইকে বলে গিয়েছিলাম আমি ঠিক তড়িঘড়ি করে আমারটা হলেই চলে আসবো। আপনি কোথায় গেছিলেন বলুন তো? আপনার এরকম সাজসজ্জা। আসলে আমাদের বড় মাঠ আছে না, ওখানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হচ্ছিল। আমার বয়সী কেউ নাম দেয় না, সব ছোটরাই নাম দেয়। আমি না ওই দূর থেকে দেখতে পারি না দর্শক হয়ে, আমার সব কিছুতেই খুব অংশগ্রহণ করতে ইচ্ছে করে, ওই জন্য আমি অংশগ্রহণ করেছিলাম। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে দাদা, আপনি আমাকে বলুন। বেশ করেছেন, আপনার এই স্পিরিটটা না আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা। তার মানে আপনি রানাঘাট যাননি? আরে রানাঘাট, এই তুই বলেছিস আমি রানাঘাট গেছি? হ্যাঁ, তুমি বলেছো না আমি রানাঘাট গেছি? না, আমরা জানতাম যে তুমি সেদিকেই গেছো আর কি। জানতে পারি? আমি কখন তোমায় বললাম আমি রানাঘাট যাবো? আশ্চর্য তো। মা, দেখছেন তো আপনার ছেলে আজকাল কিরকম মিথ্যেবাদী হয়েছে? হ্যাঁ, কথায় কথায় মিথ্যে কথা বলে। আরে ওটা আমার হাত না। কি হলো? তুমি আমায় মিথ্যাবাদী বানিয়েছো, তোমার জন্য তুমি আমার পুরো পরিবারকে মিথ্যাবাদী বানিয়েছো। খোঁচা লেগে যাবে, এটা দাও। বৌমা শোনো, বুড়ো সর, শোনো বৌমা, তুমি হাতটা তুমি খুলে ফেলো তো। তো আমরা মণ্ডপে দেখি না মা দুর্গাকে কি সুন্দর লাগে। এখন মা দুর্গা যদি ঘরের মধ্যে 10টা হাত নিয়ে ঘুরে বেড়ান কেমন লাগবে বলো তো? খুলে ফেলো, খুলে ফেলছি মা, কিন্তু তার আগে আমার প্রাইসটা দেখাই। দাঁড়ান, এই যে দেখুন, এটা হচ্ছে আমার প্রাইস, ধরুন। আসলে কি জানেন তো, আমি তো জানি আপনারা তো খুব মানিগণী মানুষ, আমি তো সেরকম কিছু নই, কিন্তু আমি ভাবলাম যে আমার মধ্যে যা আছে সেগুলো দিয়ে যদি আমি আপনাদের মধ্যে অহংকার জাগিয়ে তুলতে পারি তাহলে কেমন হয়? অহংকার আমাদের মনে?
কিসের জন্য? হ্যাঁ, এই ধরুন আমি যেমন খুশি তেমন সাজক প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেলাম, সেটা কম ব্যাপার বলুন তো? হ্যাঁ, আমি চাইলেই আমি সাজগোজগুলো খুলে চলে আসতে পারতাম, কিন্তু না, আমি ভাবলাম যে যেরকম ভাবে আমি পুরস্কার জিতেছি, যে সাজে আমি এই পুরস্কারটা পেলাম, সেই সাজটা আপনারা কেন মিস করবেন? আপনাদের দেখানোর জন্যই আমি এরকম সাজে চলে এলাম, ঠিক করিনি বলুন? আলবাত, খুব ভালো লাগছে। আপনার এই স্পিরিটটাকে না আমি খুব সম্মান করি। তবে কি জানেন, আপনারা ওই কথাটা নাই বলতে পারতেন যে আপনার স্ত্রীর কাকা অসুস্থ, উনি নাকি রানাঘাট গেছেন। আমাদের মনেও তো দুশ্চিন্তা হচ্ছিল, তাই না? মানে বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম যে... কি ভেবেছিলে? আমি রানাঘাট গেছি? আমি কখন বলে গেছি যে আমি রানাঘাট যাচ্ছি? হ্যাঁ, এই তোতা, তুই নিজে হাতেই মা বলছিলাম যে কি ভালো সবকিছু, তুমি সেকেন্ড প্রাইজ পেয়েছ, আমি কি খুশি হয়েছি। মা, আমরা সবাই তোমার প্রাইজ দেখেছি, আমার খুব খুশি হয়েছি। যাও গিয়ে খুলে ফেলো, যাও। হ্যাঁ প্লিজ প্লিজ। খুশি হয়েছিস না বল? হ্যাঁ, আসলে কি জানিস তো, তোরা তো কত পুরস্কার নিয়ে আসিস বল? হ্যাঁ, লেখাপড়ায়, স্পোর্টসে। এই নি ধর, খুশি হয়েছিস তো বাবা? সত্যি সত্যি তো? সর। আসলে কি জানেন তো দাদা, আমার কাকা খুব চেয়েছিল আমরা বোনেরা সবাই মিলে খেলাধুলা করি, পুরস্কার আনি, কিন্তু আমাদের চেহারাটা ছোটবেলা থেকে এত ভারীর দিকে না। হ্যাঁ, আসলে আমরা 4 বোনই তো খেতে দারুণ ভালোবাসি, বুঝলেন তো? তাই উনি তো ভেবেও ছিলেন যে আমাদের 4 বোনকে ওয়েট লিফটার বানাবেন, যেহেতু আমরা ভারীর দিকে। ভারীর দিকে মানে? ভারীর দিকে মানে এই যে আমার ছেলে মেয়েদের দেখুন না চেহারাটা, এরা যখন মামার বাড়িতে যায়, হ্যাঁ, তখন এদের ছিটকেনা ইঁদুর, ফড়িং, চামচিকে এইসব বলে। কেন বলবে না বলুন? হ্যাঁ, ওরা তো ওদের মধ্যে হারিয়েই যায়। আসলে দাদা কি জানেন তো, আমার না খুব শখ, পাড়ায় গানের কম্পিটিশন আমি নাম দিই, পাড়ায় নাচের কম্পিটিশন আমি নাম দিই। আমাকে সবাই বলে, বুড়ি এগুলো ছোটরা করে, তুমি এসব করো না, তোমার বয়স হয়ে গেছে। এমনকি আমার এই স্বামী দেবতা, উনিও আমাকে বলে তোমাকে এসব মানায় না। আমি বলি, বয়স মানে কি? বয়স একটা নাম্বার। বয়স মানুষের মনের যদি বয়স না হয়, তাহলে শরীরের কি বয়স হবে আপনাকে বলুন? এই যে আপনি এত সুন্দর ফিগার মেনটেন করছেন, আপনাকে কে বলবে আপনি ওরকম দামড়া ছেলের মা? হ্যাঁ, দেখুন, এই বয়সটা হচ্ছে সবসময় মনে। আপনার মনের বয়সটা কম, সেই জন্য আপনার চেহারার বয়স কম। আমি এটা সবাইকে বোঝানোর চেষ্টা করি, বয়স হচ্ছে মনে। মন যদি বুড়ো হয়ে যায়, তবেই চেহারা বুড়ো হবে। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন, আপনারা বসুন না। না না, আমাদের না আজকে একটা পার্টি, মানে ক্লাবে একটা নেমন্তন্ন আছে। ও মা, আমি এত কষ্ট করে রান্না করেছি, আমি না খাইয়ে ছাড়বই না। দেখুন, আমরা না হয় অন্য একদিন আসবো। আমরা তবু নিশ্চিন্ত হলাম যে আপনার কাকা সুস্থ আছেন। আমরা তো মনে একটা দুশ্চিন্তা নিয়ে যাচ্ছিলাম। আসলে বুঝতে পারছি উনি বোধহয় বলতে চাইছিলেন না আপনি পাড়ায় গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশনে নাম দিয়েছেন, তাই না? শুনুন, আমার বৌমা না ভীষণ ছেলে মানুষ, ভীষণ ছেলে মানুষ। ও সকাল থেকে উঠে সমস্ত কাজ করবে, যত যা কাজ আছে সব নিজে হাতে করবে, কিন্তু ওকে মাঝে মাঝে একটু ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সব ব্যাপারে ওর ভীষণ উৎসাহ। ও কিন্তু সকালবেলা আমাকে বলেছে, মা আমাকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে, কিন্তু আপনাদের তো এই 6টা নাগাদ আসার কথা ছিল না? আমার কি দোষ বলুন? আমি তো জানি আপনারা 6টাতেই আসবেন, আর দেখুন এখন 6:15 বাজে। আমি কিন্তু প্রচুর রান্না করেছি, হ্যাঁ, অনেক কষ্ট করে রান্না করেছি। আমি কিন্তু না খাইয়ে আপনাদেরকে একদম ছাড়ছি না। আমি কিন্তু আপনাকে ফোন করে বলেছিলাম যে আমার বাড়ি থেকে আমি আপনাদের না খাইয়ে ছাড়বো না, বলেছিলাম কি না দাদা? আসলে আমাদের প্রোগ্রামটা তো হঠাৎ করে ফিক্স হয়েছে, বন্ধু নেমন্তন্ন করেছে, যেতে তো হবেই। জল থই থই জল থই থই ভালোবাসা